গাছে দুটি গোলাপ, গোলাপ দুটি লাল। চোদনা চোদার ছোট ছেলে, চিমসে চোদার তুলবো পিঠের ছাল। চলো। কেমন আছিস লেওড়া চোদা? নাম তোর নাকি নীল? চলে এসেছে তোর বাবা নতুন রোস্ট নিয়ে। হাউ ডু ইউ ফিল? চোদনা চোদার ছোট ছেলে, চিমসে চোদা বলে লোকের মেয়েরা নাকি 12 ভাতারি, আর আমাদের নতুন বৌদি ছেলে দেখলেই তো তোলে। ইয়ো হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আমি তোমাদের ফরিদ, আর শর্ট ভিডিও বানাচ্ছি বলে ভাবছো কি বড় ভিডিও ভুলে গেছি? চলো আজকের নতুন রোস্টের দিকে চলো। বৈশাখের 26 তারিখ করেছিলাম আমি বিয়ে। এই বান্টু চোদার কালো গার্লফ্রেন্ড জানতো না এই একটা গিয়ে, নাহলে কি আর করতো বিয়ে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি বে কালুয়া বৌদির লালুয়া ভাতার, নিজেকে বহুত বড় রোস্টার মনে করিস? বাংলার বহুত বড় রোস্টার তুই। তোর থেকে মানে বেশি বড় বড় এঁড় আমাদের মানে গলিতে গলিতে ঘুরে বেড়ায়। বাচ্চা বাচ্চা তোর থেকে বেশি স্যাভেজ, ছাগলের ছোট বাচ্চা। বিয়ে নিয়েই ব্যস্ত ছিলাম আর বিয়ের ভিডিও দিচ্ছিলাম বলে অনেকে ভেবেছে রোস্ট করা ভুলে গেছি বা ছেড়ে দিয়েছি। ওরে বাবারে কত বড় রোস্টার, মানে এত বড় রোস্টার দিকে আমার এঁড় গুটিয়ে মানে কিশমিশ হয়ে গেছে। মজা নেই আ রাহা হ্যায়। কি রে কালুয়া বৌদির লালুয়া ভাতার, এটা হাস্যকর হাস্যকর। তো যারা যারা বুঝতে পারছো না যে এই বোকাচোদাটা কি আর কাকে আমি রোস্ট করতেছি, অনেকে চেনো অনেকে চেনো না। এই মালটার একটা নাম আছে, ফেসবুকে ভিডিও বানায়। কি বানায় চ্যানেলটার নাম কি? লাউড়া চোদাটা কি আছে? নীল। হ্যাঁ, কমেডি উইথ নীল, যাকে আজকে দেবো এইওয়ালা ফিল। আমি কি কাউকে গালি দিয়েছি? ভাই একটা কথা বলি, জনি সিন স্পন ভিডিও বানানো ছেড়ে দিলেও ও কিন্তু যেমন লাগানো বলেনি, তেমনি আমিও বিয়ে করে বিয়ের ভিডিও ছাড়ছি, মানে এই না যে রোস্ট করা ভুলিনি। আরে কন্ডম ফাটা স্পাম। আরে এরা কারা? নিজেকে মানে জনি সিন্স মনে করিস? বোকা চোদা, নিজের মুখটা দেখেছিস? এত বড় কি জনি সিন্স বলে না, এত বড় বানা। চিল্লাবে, শুধু চিল্লাবে রাতের বেলা। এবার কে চিল্লাবে আমরা তোমরা বুঝে না। আমিও বিয়ে করে বিয়ের ভিডিও ছাড়ছি, মানে এই না যে রোস্ট করা ভুলিনি। ওরে বাড়া রোস্টার রে, বোকা চোদা। আমি কি কাউকে গালি দিয়েছি? অনেকেই দেখছি আমার বিয়ের ভিডিও নিয়ে সামান্য সস্তার পাবলিসিটি আর ভিউ পাওয়ার জন্য। আচ্ছা, সামান্য আর সস্তা পাবলিসিটি যার জন্য করে বোকাচোদা তুই এই ভিডিওগুলো বানাচ্ছিস ফেসবুকে। তুই কেন ভিডিও বানাচ্ছিস? জানা বানা কাজ বাজ করে না কোনো কারখানায় গিয়ে, যদি তুই তার যোগ্য না। তোর যা শরীর বানা, খেচেই বানা মরে যাবি বোকাচোদা। কাজ করবে সামান্য সস্তা পাবলিসিটি, বোকাচোদা তুই তারও যোগ্য না। আমি কি কাউকে গালি দিয়েছি? তাই আজকে আমি সেই পুটকিচেরা শুয়োরের সন্তানগুলোকে নিয়ে। আচ্ছা, পুটকিচেরা শুয়োরের সন্তান, আর তারাও নিশ্চয়ই পুটকিচেরা হবে, নাহলে তুইও তো মানে শুয়োরের সন্তান। তোকেও তো দেখে মানুষের সন্তান মনে হয় না, এমনি তুই পাক্কা শুয়োরের সন্তান। আমি কি কাউকে গালি দিয়েছি? এই পুটকিচেরা উদ্গান্ডু নিজেকে ভাবে অনেক বড় তাল, সে জানে না ও যে আমার চ্যাটের এই পুটকিচোরা শুয়োরের বাচ্চাটা নিজেকে ভাবে বহুত বড় রোস্টার। না রোস্ট না টার, এ একদম বেকার বোকাচোদা। আমি কি কাউকে গালি দিয়েছি? তো বস দেখো, একজন রোস্টার হয়ে, একজন বাঙালি রোস্টার হয়ে যে রোস্ট করে, যে অন্যকে রোস্ট করে, সে নিজের উপরে যদি রোস্ট না নিতে পারে, সে মানে কি ধরনের ক্রিয়েটার? এই ধরনের বোকাচোদা ক্রিয়েটারকে না গান মারিয়ে তাড়িয়ে দাও। যারা যারা ফলো করছো মানে আনফলো করে দাও। এসব চুটিয়া চোদাতে দিয়ে কিছু হবে না গো। শুধু মানে যেই লোকের উপরে ভিডিও বানাও ঠিক আছে, তখন বললে মানে সিম্পাথি হয়, আর মানে নিজের উপরে যখন কথা আসবে বোকাচোদা, গান ফেটে গেছে তোমার। আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাতে বাড়া তোর বাপের কি? কারুর বাপের কিছু ছাড়া যেত না গো। তুই যদি সোশ্যাল মিডিয়ায় এসে ওই গান মারানি ভিডিওগুলো যদি না ছাড়তিস, কারুর কিছু চলতো না, কারুর কিছু ফাটতো না। তুই লেওড়া ছোটা ভিডিও বানিয়েছিস, এমন ভিডিও বানিয়েছিস যাকে রোস্ট করা যায়, সেই জন্য আমরা রোস্ট করবো। এখন তুই নিতে পারলি নে, আর যদি না নিতে পারিস তাহলে এই ধরনের বোকাচোদামো কথা শোন, মা তুলে গাল খাবি, ঠিক আছে? আজকে খুব ভদ্রতার সাথে তোকে বোঝাচ্ছি, নেক্সট ভিডিও এর থেকে খারাপ হবে, এর থেকে ব্রুটাল হবে। আমি জানি তুই যদি ভিডিওটা দেখিস তোর গান চলবে, তো আমার বিরুদ্ধে ভিডিও বানাবে, আমি চাই তুই বানা, আর আমি তোকে উত্তর দেওয়ার জন্য রেডি আছি। এই ধরনের চোদনা চোদাকে বাংলা কমিউনিটি থেকেই বের করো। কি ক্লিয়ার না ভেজাল আছে? এই মালটার মানে চরিত্র আর মানুষত্ববোধ এত খারাপ, আর মানুষকে নিয়ে কত দূরই খারাপ অবধি যেতে পারে, তুমি এই ভিডিওটা, এই ক্লিপটাই বুঝতে পারবে এই পরে যেটা চলবে। তো দেখো, তো ভিডিওটা বানানোর সময় এরকম 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 এরকম
এগুলো কি ভাই? এ ভাই, আমার এই মাথা নাড়ানো না একটা কারণ আছে, সেটা আজকে তোকে বলি। এতদিন আমি কাউকে পাবলিককে বলিনি, বাট তুই এই কথাটা তুললি বলে আমার বলার কিন্তু ইচ্ছা ছিল না, বাট আমি বলছি, মন দিয়ে শোন। যখন তুই সবেমাত্র জন্মেছিস, ঠিক আছে, তুই যখন সবেমাত্র জন্মেছিস তখন কি বাচ্চা শিশু, তখন তোর কি দরকার? মায়ের দুধ। এবার কি বলতো, তোর মায়ের দুধের পুটলির মধ্যে দিয়ে না তখন দুধ বেরাতো না, তখন আমি তোদের পাশে বাড়িতে ভাড়া থাকতাম। আবার তখন কি বলতো, তোর বাপের যে বান্টু ছিল, বান্টু দিয়েও না মাল বেরাতো। তখন কি করলো, আমি তোদের পাশে বাড়িতে যেহেতু ভাড়া থাকতাম, তখন তোর বাপ মা আমাকে ডাকলো, ডেকে বললো, নীল নীল তোমার কি দাঁড়ায়? হ্যাঁ কাকিমা কাকু দাঁড়ায়। তখন বললো, তুমি একটু দাঁড়ায়, যখন তুমি তোমারটা একটু নাড়িয়ে তোমার ফেদাটা আমার ছেলের মুখে একটু ফেলো, কারণ আমার বউয়ের দুধ দিয়েও দুধ বেরাচ্ছে না, আমার বান্টু দিয়েও না মাল বেরাচ্ছে না। তাই আমি তখন যে 1 মাস টানা নাড়িয়ে নাড়িয়ে তোর মুখে 3 বেলা ফেলেছিলাম আমার ফেদা, তারপর তুই বড় হয়েছিস। দেখো গাইস, এই যে উদ্গান্ডু চোদা, এই যে মুখরোচক স্টোরিটা তোমাদের শোনালো, এটা সরাসরি ভুল। এটা ওই বন্ধুর উপরে লাগু হয় না, এটা ওর উপরে লাগু হয়। ও যেদিন জন্মায় তখন আমি ওদেরই পাড়ার আমি একটা ভাড়া ঘরে থাকতাম, এই বোকাচোদার মানে পাড়ায় আমি থাকতাম ভাড়া ঘরে। আর এ সেদিন জন্মেছে যেদিন, ওর মায়ের দুধ বেরোচ্ছিল না, ওর বাবার বেরোচ্ছিল না, যেটা বলেছে, ঠিক আছে। তো আমাকে ডেকে এনেছিল যে এই হচ্ছে, আমাদের বেরোচ্ছে না, তো তুমি একটা কিছু করো। আমি 1 মাস ধরে ওকে খাইয়েছি, সত্যি কথা বলছি, এই আমার স্পাম। আর এখনও এত বড় হয়ে নিজের বাবাদের উপরে কথা বলছে। এত বড় হয়ে গেছিস বোকাচোদা, আমার স্পাম খেয়ে তোর মানে গায়ে কিছু নেই, মানে হাড় কঙ্কাল। আমাকে দেখ, মানে আমি তোকে 1 মাস খাইয়েছি, অথচ আমার গায়ে এত শক্তি। যদি তোর মানে জাজ করতে হয় তো চলে আসিস একদিন, হয়ে যাক, আমি রেডি। দেখার পর বিশ্বাস কর, আমার এখনো পর্যন্ত মাথার যন্ত্রণা করছে। আরে সামান্য এই ব্যাপার, আমার ভিডিও দেখার পর তোর সামান্য মাথা ব্যথা করছে? তুই ভাই আমার দেখ, আমার গেট খোলাই আছে, তুই আমার গেট খোলাই আছে, তুই চলে আমার ঘরে, এক গ্যারেন্টি দিয়ে বলছি, 1 ঘন্টা আমার সাথে থাক, তোর মাথা না তোর পোদো ব্যথা করবে। তো সবচেয়ে বড় ভুল, পিছনের গেটটা খুলে রাখা। কখন বড় ঢুকে যাবো আমার ডান্ডা নিয়ে, বুঝতে পেরেছিস তো? পিছন দিয়ে ঢুকে দেবো, মুখ দিয়ে বেরিয়ে যাবে। ছোটবেলার এক্সপিরিয়েন্স আছে তো, তোর গালে দিতাম, বুঝতে পারছিস না? ওই জন্য করে সাবধান, সবসময় দরজা বন্ধ করে রেখে দিবি, কারণ তোরও বাবা ঢুকে যেতে পারে যখন তখন। আসল বাবা তো তোর আমি, বোকাচোদা। মাথা যন্ত্রণা করছে ওর, তোর এই রোস্ট ভিডিও দেখে আমার বান্টু যন্ত্রণা করছে, যে কখনো গিয়ে তোর মুখটা ধরে আরো একবার ঢুকিয়ে দিই, কারণ ছোটবেলা থেকে তোর প্র্যাকটিস আছে তো। তুই বিয়ে করেছিস নাকি মেয়েটার সাথে হোলি খেলেছিস বোঝা মুশকিল ভাই। ওকে আমি বিয়ে করেছি না হোলি খেলেছি? নমস্কার বৌদি, এই তো আমাদের কালুচোদা চিমসে বৌদি চলে এসেছে। দাঁতগুলো দেখো না, ওরা বিষাক্ত সাপের বিষের মতন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেটা তোর জানার দরকার নেই। তোর এত ফাটছেই বা কেন? তোর মাকে বিয়ে করেছি, তোর মাকে নিয়ে হোলি খেলেছি, নাকি তোর মাকে ঘরে লাগিয়ে ঘরে এনে সব করেছি? আরে ওর মাকে কেন দিতে যাবি তুই? তোর মাকে তো আমি দিয়েছি, বুঝতে পারছিস না? নাহলে তুই আসলি কোথা থেকে? আমারই তো মানে বীর্যর ফল তুই, বোকাচোদা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি যদি না দিতাম তাহলে তুই আসতিস কি কে? যাবে তারপরে তো আবে। শোন না, তোর মাকে নিয়ে কথা বললাম তাই জন্য বল তোর খুব ফাটলো, তাতে আমার বাচ্চা লাগলো। আমিও তো তোর মাকে নিয়ে কথা বলেছি, এতে তোরও বোধহয় ফাটলো, কিন্তু কি করবো বল, আমার কিছু করার নেই, কারণ সত্য ঘটনা তো আর তোর কথায় চেঞ্জ হবে না। বস, যখনই তুমি ভালো হয়ে যাবে, ভালো পথে চলার চেষ্টা করবে, এই ধরনের কিছু বাঞ্ছুদু ছোট নুনওয়ালা মালেরা তোমার পিছনে কাটি করতে চলে আসবে। আর এই ধরনের মালেকে জবাব দেওয়ার জন্য আমি সবসময় রেডি থাকি। ভেবো না আমি ভালো হয়ে গেছি শর্ট বাচ্চাদের নিয়ে ভিডিও বানাচ্ছি বলে, যখনই পদে কাটি হবে আমি চলে আসবো। আই অ্যাম হিয়ার। কিরে মানে সব ভিডিওই তো ছাড়লি দেখলাম, বিয়ের বাসরাতের ভিডিওটা ছাড়, এনজয় করি একটু। না মানে বলছিল গ্রামের ছেলেরা যে দাদা সব ছেড়েছে, বাসরাত এটা ছাড়েনি, ক্রমে যেতে আর ভালো লাগছে না, মানে ওই পুরোনো কন্টেন্ট আর ভালো লাগে না।